তোর মতো একজন মোশরিকের মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে গেছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি? যদি শুনতে হয় তো শুনে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ গো গাওহারে আহমদ রাসূলুল্লাহ রাসূল। আমরা সাক্ষী দিচ্ছি একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। তোমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসূল। পাথর দেখে শুনে বুঝে। যেমনি ভাবে প্রত্যেক মাখলুকের রূহ আছে, জীবন আছে, দেখে শুনে বুঝে, তেমনি ভাবে পুরা কায়নাত সৃষ্টি জগতের রূহ আছে, দেখে শুনে বুঝে। জগতের রূহ কি? আল্লাহ পাক বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ওহীর মাধ্যমে আমি আপনার কাছে রূহ পাঠিয়ে দিয়েছি। আমরা দেখি ওহীর মাধ্যমে পাঠিয়েছেন কোরআনে কারীম। আল্লাহ পাক বলেন পাঠিয়েছেন রূহ। এই আয়াতের তাফসীরে হাকিমুল ইসলাম আল্লামা কারি সৈয়দ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এখানে রূহ মানে কোরআনে কারীম, গোটা সৃষ্টি জগতের রূহ। দেহের দাম বেশি না রূহের দাম বেশি? রূহের দাম বেশি। তার মানে গোটা সৃষ্টি জগৎ থেকে কোরআনে কারীমের দাম কোটি কোটি গুণ বেশি। রূহ যতক্ষণ দেহে থাকে, দেহ ততক্ষণ জিন্দা থাকে, দেহের দাম থাকে। রূহ দেহ ত্যাগ করলে এই দেহ মুর্দা। এখন এই দেহের নাম হয় লাশ। আরবি লাশ সাইয়ের সংকেত, মানে কোন বস্তু নয়, তুচ্ছ, মূল্যহীন। দেহের মূল্য রূহের দাম। তার মানে যতদিন কোরআনে কারীমের জগতে আছে, জগতের মূল্য আছে, জগৎ জিন্দা আছে। কোরআনে কারীম জগৎ ছেড়ে চলে যাবে, রূহ চলে যাবে, জগৎ হয়ে পড়বে মুর্দা। আমাদের রূহ যদি দেহ ত্যাগ করে, 1-2 দিন হয়তো দেহটা টিকবে, এরপরে পছন্দ পচে গেলে একসময় দেহ তার দৈহিক অস্তিত্ব হারিয়ে ফেলবে। জগতের রূহ কোরআনে কারীম যখন জগৎ ত্যাগ করবে, জগৎও 2-4 দিন টিকবে পছন্দ ধরা অবস্থায়, চতুর্দিক দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ ইত্যাদি অবস্থায়। এরপরে কিয়ামত কায়েম হবে, জগৎ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে না। ইবনে মাজাহ শরীফে হাদিস বর্ণিত, কিয়ামতের আগে ব্যক্তি দেখবে তার কোরআন শরীফের পৃষ্ঠাগুলো সাদা হয়ে গেছে, কোনো লেখা নেই। হয়তো ভাববে কেমিকেল জনিত কারণে পৃষ্ঠাগুলো সাদা, লেখা নষ্ট হয়ে গেছে। পার্শ্ববর্তী আরেক ব্যক্তিকে ডেকে জিজ্ঞেস করবে, তোমার কোরআন শরীফকে দেখো তো কি অবস্থা। আমার কোরআন শরীফে দেখি লেখা নেই। সে তার কোরআন শরীফ খুলে দেখবে, ওইটাও সাদা, এখানেও লেখা নেই। এভাবে একসাথে পুরা দুনিয়া থেকে কোরআনে কারীমের লেখা মিটে যাবে, মানে কোরআন বিদায় দিয়ে গেছে, রূহ দেহ ত্যাগ করে গেছে। এরপর কয়েকদিন দুনিয়া টিকবে পছন্দ ধরা অবস্থায়, এরপরে কিয়ামত কায়েম হবে, যখন তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে না। কেউ আছে দেহের সেবক, কেউ আছে রূহের সেবক। দেহের তুলনায় রূহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনায় রূহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। দেহের সেবক যেমন কৃষক, চাষাবাদ করে, শস্য উৎপাদন করে, দেহের সেবক। দেহের সেবক ইঞ্জিনিয়ার, বিল্ডিং বানায়, দেহ আরামে ঘুমাইতে পারে, দেহের সেবক। দেহের সেবক ডাক্তার, চিকিৎসা করে, দেহ আরোগ্য লাভ করে, দেহের সেবক। এদের যদি নিয়ম ভালো থাকে, অনেক সওয়াব পায়। এমনকি মাখলুকের সেবার মাধ্যমে সহজে আল্লাহর ওলিতে পরিণত হতে পারে। আলেম সমাজ কোরআন পড়ে পড়ায় তারা রূহের সেবা করে, এরা রূহের সেবক। দেহের তুলনায় রূহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনায় রূহের সেবকের মূল্য এই পরিমাণ বেশি। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লাম। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি মূল্যবান ওই ব্যক্তি যা আল্লাহর কালাম কোরআনে কারীম শিখে এবং শিখায়। কেন? সে তো রূহের সেবক। হয়তো মন ভাঙতে পারে, হুজুর কোরআন পড়তে জানি না, জানলেও বিশুদ্ধভাবে পড়তে পারি না, রূহের সেবক হতে পারলাম? আমার আল্লাহ রহমানুর রহিম সবাইকে সুযোগ দিয়েছেন রূহের সেবক হওয়ার।
ডাক্তার রোগীর চিকিৎসা করে, সে রোগীর সেবক। ডাক্তারের সহযোগী তো দু চারজন থাকে, কাগজ কলম এগিয়ে দেয়, ওষুধপত্র এগিয়ে দেয়, মেশিন এগিয়ে দেয়, ওরা তো রোগীর সেবক, হোক না পরোক্ষভাবে। আলেম সমাজ কোরআন পড়ে পড়ে এরা রুহের সেবা করে, রুহের সেবক, প্রত্যক্ষ সেবক। আমরা যদি তাদের সহযোগী হতে পারি, আমরাও রুহের সেবকের লিস্টিভুক্ত হতে পারি, হই না পরোক্ষভাবে, তারপরেও ফজিলত থেকে মাহরুম বঞ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রুহের সেবক হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু